তো অনেক দিন পর একটু ঘোরাঘুরির সুযোগ পেয়ে গেলাম। তো এবার আমরা ছুটে চলেছি আপনাদের ভাইরাল সেই শাহজাদপুর রেশমবাড়ি। শাহজাদপুর রেশমবাড়ি সেই ভাইরাল রাস্তা, যেটা ইউটিউব, ফেসবুক, টিকটকে ছড়িয়ে পড়েছে। এই জায়গাটা বিশাল চড়ার ভিতরে, মাঠের মধ্যে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যময় রাস্তা। এখানে হাজার হাজার শত শত মানুষ ঘোরার জন্য এই জায়গাটায় যায়। পানির মাঝখানে এরকম ভাবে দুই পাশে পানি, বিশাল মাঠ। এই মাঠের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা অন্য গ্রামে পার হয়ে গিয়েছে। তো আমরা সেই জায়গায় ঘোরাঘুরি করার জন্য, এই দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য আমরা কয়েকজন কলিগ মিলে সেখানে গেলাম। 6 জন আমরা। ওই যে সামনে দেখতে পাইতেছেন কিছু, ওরাও যাচ্ছে, আমরা পিছে পিছে যাচ্ছি। তো এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগে, অনেক মানুষ আসে এই জায়গাটা দেখার জন্য। তো আমরাও এই জায়গাটা ফেসবুক এবং ইউটিউবে দেখার পরে মুগ্ধ হলাম যে না, আমাদের পাশেই এই জায়গাটা, অথচ আমরা জানি না। এই জন্য ঘোরাঘুরি করার জন্য সেখানে গেলাম। দেখতে পাইতেছেন কত মানুষ সেখানে যাচ্ছে ঘোরাঘুরি করার জন্য। তো আমরাও এই সুযোগটা কাজে লাগিয়ে আমরাও দেখার জন্য গেলাম। তো সেখানে গিয়ে অত্যন্ত ভালো লাগলো, অনেক দৃশ্য দেখলাম, ঘোরাঘুরি করলাম, একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম। এই পানির মাঝখান দিয়ে এরকম ভাবে সুন্দর দৃশ্যময় রাস্তা, এমন ভাবে রাস্তাটা তৈরি করা হয়েছে যে কোনো জায়গায় একদম নিচুও না, আবার কোনো জায়গায় উঁচুও না, একদম সমান। কোনো জায়গায় রাস্তা এরকম ভাবে ভেঙ্গেও যায় নাই। মানুষ অনায়াসে চলাফেরা করতেছে, দেখতেছে, ছবি উঠতেছে। এই জায়গাতে দেখতে পাইতেছেন আমাদের আশেপাশে অনেক মেয়ে মানুষ, এই যে দেখতেছেন, তারাও ঘোরার জন্য গেছে। আবার পানির মাঝখানে দেখেন এখানে 7 আপ, পানির বোতল, আবার ফ্রিজে বরফ রাখা আছে। এগুলোও নিয়ে তারা এরকম ভাবে ব্যবসা করতেছে এই জায়গাতে, কারণ সেখানে অনেক মানুষ। এখন হয়তো আপনারা দেখতেছেন অল্প, আমরা একটু আগেই রওনা করেছি, তো এই বিকালের দিকে, তাও সময়টা হবে 3টা 4টার দিকে। 4টার সময় আমরা রওনা করেছিলাম। তো যখন আসর পর হয়ে যায়, আসরের পর পরই এখানে লোকজন দিয়ে ভরপুর হয়ে যায়। এই যে দেখতেছেন তারা গোসল করতেছে। আবার এই যে রিক্সা আছে, এই রিক্সাতে ভাড়ায় আবার তারা ঘোরায়, ওই রাস্তার শেষ পর্যন্ত যায়। তারা এমন ভাবে ঘোরাফেরা করায়, তারা সময় নেয় 20 মিনিট, 30 মিনিট, 15 মিনিট তারা রিক্সায় তুলে এরকম ভাবে এই পানিতে চলাফেরা করবে। হয়তো 20 মিনিট ঘোরাইলো 50 টাকা, আধা ঘন্টা ঘোরাইলো 1 ঘন্টা 50 টাকা, 100 টাকা, এরকম ভাবে তারা মিটিয়ে, তারা এরকম ভাবে রিক্সায় তাদের যাত্রীদেরকে নিয়ে এরকম ভাবে পানি এইখান দিয়ে ঘোরাফেরা করানো হয়। দেখেন রাস্তার উপর কস্তুরি চলে আসছে, অন্য জায়গা থেকে ভেসে আসছে এই কস্তুরিগুলো। তো দেখতেছেন এই যে তারা ঘুরতে আসছে, সুন্দর জায়গা। তো আপনারাও যদি আসতে চান, এই প্রাকৃতিক দৃশ্যময় সুন্দর জায়গা যদি দেখতে চান, তাহলে চলে আসবেন সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা অন্তর্গত রেশমবাড়ি। গ্রামটা হলো রেশমবাড়ি। যাওয়ার এই রাস্তাটা রেশমবাড়ির, ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল হয়েছে রেশমবাড়ি, এই নামেই পরিচিত। আপনারা হয়তো ইউটিউবে সার্চ দিবেন, এই নামে পেয়ে যাবেন। টিকটকেও আছে, ফেসবুকেও আছে, যেখানে সার্চ দিবেন এই জায়গাটা পেয়ে যাবেন।
তো লোকেশন হলো সিরাজগঞ্জ শাহজাদপুর রেশমবাড়ি। তো অন্যান্য জেলা থেকে যখন আসবেন তখন সিরাজগঞ্জ আসার পরে এখান থেকে চলে আসবেন সিরাজগঞ্জ, সেই ঐতিহ্যবাহী আমাদের যে একটা গোল চত্বর হচ্ছে সিরাজগঞ্জ রোড। সেই সিরাজগঞ্জ রোড যারা বগুড়া থেকে আসবে, রাজশাহী ওই দিক থেকে যারা আসবে, চাঁপাইনবাবগঞ্জ তারা আসবে, এই রোড দিয়ে তাদেরকে পার হইতে হবে। এই রোড থেকে সোজা চলে যাবে তারা শাহজাদপুর থানায়। শাহজাদপুর থানায় যাওয়ার পরে ওখান থেকে হয়তো 15 থেকে 20 টাকা ভাড়া নিবে এই রেশমবাড়ি। 20 টাকা ভাড়ায় তারা এই রেশমবাড়ি এই জায়গাতে নিয়ে নামিয়ে দিবে। তো আমরা চলে আসছি কয়েকজন মিলে, 6 জন আমরা এখানে ঘুরতে আসছি। তো আমরা এক এক 2টা হুন্ডা মোটরসাইকেল নিয়ে চলে আসছি। তো মোটরসাইকেলে এক একটা মোটরসাইকেলে আমরা 6 জন, ওর 3 জন করে 6 জন আমরা এখানে আসছি 2টা মোটরসাইকেলে। এই যে দেখেন আবার রেঞ্জও চলতেছে। এই যে আসতেছে, আমি মোটরসাইকেল চালাচ্ছি, হুজুররা ভিডিও করতেছে। তো এই পানি যে ছিটে মোটর সাইকেল চালানোর দৃশ্যটা অত্যন্ত আর ভালো লাগলো। কারণ পানি যখন চতুর্দিকে ছিটে যায় মনের মধ্যে একদম অন্যরকম একটা প্রফুল্ল চলে আসে। এই যে আমাকে ভিডিও করতেছে, আমি পানির মাঝে মোটর সাইকেল চালাচ্ছি, এইরকম ভাবে দেখতেছেন। এই এতটুকু পানি পুরোপুরি রাস্তায়, সারা রাস্তায় এরকম ভাবে অল্প পানি, কোনো জায়গায় ভাঙ্গা নেই, খাদ নেই, কোনো কিছু নেই। আপনারাও যদি আসেন এখানে অনেক ভালো লাগবে। এই যে কিছু আমরা ছবি তুললাম এবং দেখি এক জায়গায় কস্তুরী এসে রাস্তাটা বুক হয়ে গেছে। তো আমরা কয়েকজন হুজুর মিলে, ওই যে আমি ব্যাগ কাঁধে, আমার হলো ব্যাগ কাঁধে, আমরা আরো 2জন শিক্ষক মিলে এই কস্তুরী গুলো রাস্তা থেকে সরিয়ে দিলাম, যাতে মানুষের যাতায়াতের জন্য একটু সুবিধা হয়। এই জন্য আমরা একটু রাস্তাটা পরিষ্কার করে দিলাম। এই যে দেখতেছেন মানুষজন যাতায়াত করতেছে, এই কস্তুরীগুলো এসে রাস্তার উপরে একদম জড়ো হয়ে গেছে, অন্য জায়গা থেকে ভেসে আসছে, ভেসে এসে এই রাস্তার উপর জড়ো হয়ে গেছে। তো আমরা কয়েকজন মিলে 3জন মিলে এই কস্তুরীগুলো পরিষ্কার করে রাস্তাটা ক্লিয়ার করে। তো আমাদের এই কাজটা দেখে হুজুররা, অন্যান্য হুজুররা হাসাহাসি করতেছে। তো আমাদের অনেক ভালো লাগলো এই মানবিক সুন্দর কাজ করতে পেরে, যে রাস্তাটা পরিষ্কার করলাম, মানুষের যাতায়াতের জন্য একটা সুযোগ করে দিলাম। এখানে মানুষজন ঘোরাফেরা করার জন্য আসে। তো যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই সাথে কিছু খাওয়া দাওয়া করার জন্য নিয়ে আসবেন। এই যে আমরা আসার পরে কিছু পিক তুললাম সেই পানির মধ্যেই। এখানে জায়গা জায়গা আবার ঘোরাফেরা করার জন্য অনেকগুলো ছোট ছোট ব্রিজ রয়েছে। এই যে ব্রিজে আমরা গাড়িটা ঠেকাইছি। এই যে আমাদের কলিগরা সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে আমরা কি করলাম, ছবি তুললাম। যে হুজুর রাইটিং করতেছে সেগুলাও রয়েছে। তো ঘোরাঘুরির মাঝখানে খুবই ভালো লাগলো। এই যে ছবি উঠাইছি, কতজন দেখতেছেন। আমাদের কিছু পিক হয়তো আমরা এখন উঠাচ্ছি, দেখতেছেন। এই যে এত টুকটুক ব্রিজ, এই যে 3জন বসা যাইতেছে, এই এত টুকটুক ব্রিজ পুরো রাস্তায় মাঝে মাঝে এরকম ভাবে সুন্দর ছোট ছোট ব্রিজ গুলা এখানে এরকম ভাবে আছে। তে বসে থাকার জন্য একটা পারফেক্ট জায়গা। এই যে হুজুররা বসে আছে, বসে থাকার জন্য সুন্দর একটা জায়গা। দেখতেছেন হুজুররা অনেক মজা নিতেছে বসে থেকে। তো এই দৃশ্যগুলো মনের মধ্যে গেঁথে থাকবে সারা জীবন, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আল্লাহ তাআলা সৃষ্টি কত না অপরূপ, যে এই পানিগুলো কোন জায়গা থেকে আসছে, কোথা থেকে চলে আসছে,
আবার ফের এই পানিগুলো আল্লাহ তাআলা আবার ফের উঠিয়ে নেবেন। তো এই সুন্দর মনোমুগ্ধকর অনেকজন আসছে এখানে আসিয়া গোসল করে। তো আমরাও একটু নিয়ত ছিল আমাদেরও যে এখানে এসে আমরা কি করব, গোসল করব। আবার দেখতেছেন এই যে সামনে, এটা হলো মাঝখানে, এই মাঝখানে ঈদগাহ মাঠ। এই এলাকাবাসীর হয়তো ঈদগাহ মাঠ, এখানে তারা ঈদের নামাজ আদায় করে। তো ঈদগাহ মাঠ এই একদম এই চড়ার ভিতরে মাঠের মাঝখানে সুন্দর জায়গা, এখানে এসে তারা ঈদের নামাজ আদায় করে, সালাত আদায় করে, সুন্দর জায়গা। তো আমরা এখন হয়তো আপনাদের দেখানোর উদ্দেশ্যেই অনেক দূর চলে যাচ্ছি, যে দেখেন কত বড় রাস্তা চলে যাচ্ছে। আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্যই আমরা আবার ফের ছুটে চললাম সেই সমুদ্রে, অর্থাৎ এই বিশাল ছোট্ট একটা সমুদ্রের মধ্যে, যেখানে মাঝখান দিয়ে মোটর সাইকেল চলে। এই দেখতেছেন হয়তো রাস্তাটা অনেক ওসার, রাস্তাও মোটামুটি অনেক ওসার দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গা, মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে। দেখেন কত সুন্দর তারা মোটর সাইকেল চালিয়ে যারা চলে আসতেছে পানির মধ্যে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। তো আপনারাও যদি এখানে আসতে চান, আমি আবারও ঠিকানা বলে দিচ্ছি। সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা, রেশমবাড়ি, শাহজাদপুর থানা। এই এখানে আসার পরে শাহজাদপুর, এখানে আসার পরই, এই থানাতে আসার পরই বলবেন যে আমরা রেশমবাড়ি যাব। তো ওখান থেকে দিলরুবা একটা বাস স্ট্যান্ড আছে, দিলরুবা বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিম দিকে শাহজাদপুর থানা আছে, থানা থেকে ওখান থেকে দিলরুবা বাস স্ট্যান্ড, অর্থাৎ বিশ্ব রোডের সাথেই এই দিলরুবা বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিম দিকে একটা ছোট মিনি একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা বেয়ে চলে যাবেন। এই রাস্তা থেকে হয়তো 3 কিলো, 3 কিলো, 4 কিলো, 3 কিলো হবে, 3 কিলো যাওয়ার পরই এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন। আমরা মোটর সাইকেল নিয়ে তিনজন একই মোটর সাইকেলে, বসে থেকে ভিডিও করা একটু কঠিন। তো আমরা চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা করে আপনাদের সামনে অনুসরণ করার জন্য। কি পানি ওঠে রে? আমরা এবার ছুটে চলেছি বাড়ির দিকে। বেশি তো হবে। ঘোরাফেরা করলাম। পা ভিজে গেল আমার। এবার আপনারা জোরে চালিয়ে জোরে ওঠে। সামনে এই যে জামাত আমরা চলে আসছিলাম, পার হয়ে চলে আসছিলাম। তো এবার আমরা ছুটে চলেছি বাড়ির পথে। এই যে দেখেন অনেক লোকজন, বিকেল হয়ে গেছে, এখন লোকজন ভিড় করে চলে আসতেছে, অনেক লোকজন এখানে আসে। চাইলে আপনারা নৌকাতে ঘোরাফেরা করতে পারবেন, ওই যে নৌকা চলাফেরা করতেছে, নৌকাতে ভাড়া দিয়ে আপনারা সেখানে চলাফেরা করতে পারবেন। নৌকা নিয়েও ঘোরা সিস্টেম এখানে আছে। আবার চাইলে রিক্সা নিয়ে, দেখেন মানুষ ওখানে নেমে এখান থেকে হাঁটিয়ে চলে আসতেছে, হেঁটেই তারা ঘোরাফেরা করতেছে। অনেক লোকজন এই যে বিকাল হয়ে চলে আসতেছে, আমরা অনেক দূর থেকে আসছি বিদায় আমরা চলে যাচ্ছি। দেখেন তারা কত মানুষ এখানে চলে আসছে। আরো যখন বিকেল হবে আমরা আসর পরই চলে যাইতেছি, তো আসর পরই হচ্ছে লোকজন অনেক আসে, আর আমরা আসর পর চলে যাচ্ছি, কারণ লোকজন এখানে চলে আসবে। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি এখানে, আমাদের যাইতে যাইতে তাও মাগরিব পার হয়ে যাবে। দেখেন বুটবুটি গাড়ি এখানে আসে, এমনকি ট্রাকও এখান থেকে চলে আসে। আমরা থাকতেই দেখলাম একটা ট্রাক চলে আসলো, ট্রাকও যাতায়াত করতে পারে, রাস্তাটাও অনেক মজবুত। তো আমরা এবার ছুটে চলেছি বাড়ির গন্তব্যে। আপনারা দেখতেছেন এই রাস্তায় আপনারা আসবেন, অনেক ভালো লাগবে। মানুষ এখানে আসে শুধু একটু সময়কে কাটানোর জন্য, মনকে প্রফুল্ল করার জন্য। তো আপনারা যেন আসেন, তো আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। এখন পানি আছে, পানির দৃশ্যটা দেখতে পাবেন, পানি মনোমুগ্ধকর পানি দেখতে পাবেন।
এখানে এসে গোসল করতে পারবেন। এই যে তারাও আসছিল মোটরসাইকেল না, বেশিরভাগ মানুষ মোটরসাইকেল নিয়ে আসে, কারণ পানির মধ্যে মোটরসাইকেল চালাইতে অন্যরকম একটা ফিলিংস চলে আসে মনের মধ্যে। এই যে দেখেন মোটরসাইকেলে সাইকেলও নিয়ে চলে আসতেছে। আবার কতজন এই যে ছোট ছোট বাচ্চা এরা হেঁটেই চলে আসতেছে। এই যে রিক্সা নিয়ে চলে আসছে। এই রিক্সাগুলো ভাড়ায় পাওয়া যায়, এই সামনেই অনেক রিক্সা আছে, এরা ভাড়াতে চালায়। 20 মিনিট আধা ঘন্টা এরকম ভাবে তারা ঘোরাইবে টাকার বিনিময়ে। তো ঘোরাফেরা করলাম, অনেক ভালো লাগলো। দেখতেছেন আকাশের দৃশ্যটা ঘোলা হয়ে চলে আসছে, বিকেলের টাইম হয়ে গেছে। তো আমাদের বাড়ির দিকে গন্তব্য শেষ আমাদের যাত্রা। এই যেখান দিয়ে অনেক গাড়ি, আমরা পানি থেকে এবার উঠে চলে আসলাম, শুকনায় চলে আসলাম। এই রাস্তায়, এরকম রাস্তায় সুন্দর পানির মধ্যে। তো হুজুরের হোন্ডায় অনেক কস্তুরি বেজে গিয়েছে, সেই কস্তুরি গুলো ছাড়াইবে। তো আমরা এবার বাড়ির দিকে গন্তব্য ছুটে চলেছি। এই যে দেখেন তাদের এখন মোটরসাইকেলেও 3 জন, অনেক মজা করলো তারাও। 3 জন আমার মোটরসাইকেলে